মোহামেডানের জার্সিতে অসুস্থ হওয়ার পরে গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে রিং পরানো হয়েছিল তামিম ইকবালের। এরপরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই জাতীয় দলের সাবেক এই অধিনায়ক পর্যবেক্ষণে রয়েছেন। তামিম আরও কিছুটা সুস্থ হয়ে ওঠার পরে তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গতকাল ফরচুনা বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, পরিবার ও ডাক্তারের পরামর্শে তামিমকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে ভিসার আবেদনও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হবে। এই মুহূর্তে তামিম স্বাভাবিক কার্যক্রম করছে বলে পরিবার ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। বিবিসির সাবেক পরিচালক ও এভারকেয়ার হাসপাতালের অন্যতম কর্ণধার খন্দকার জামিল বলেছেন, তামিমকে ভালো দেখলাম, দেখে আমার কাছে ভালো লেগেছে। স্বাভাবিকভাবে কথা বলছে, আমার সামনে খাওয়া দাওয়া করছে, বাথরুমে যাচ্ছে। আমি কোনো অস্বাভাবিকতা দেখিনি। সে নিজেও বলছে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, সবকিছু ভালো আছে বলে তারা জানিয়েছে। এখন তামিমের অবস্থা দেখে মনে হচ্ছে বিপদ কেটে গেছে, যে কারণে তামিমকে নেওয়া হবে দেশের বাইরে। তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন যে চিকিৎসা দরকার ছিল সেটি হয়ে গেছে, রিং লাগানো হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়ে দেশের বাইরে গিয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে চাই, সেটি কেবল দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য। কেপিজে থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার বিষয়ে বলেছেন, আমি কাউকে ছোট করছি না। উন্নত চিকিৎসা কিংবা উন্নত সুযোগ সুবিধার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি রমজান মাসে অনেক যানজট ঠেলে হলেও ওদিকে যাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে সব বিষয় বিবেচনা করে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে ডাক্তারদেরও পরামর্শ নেওয়া হয়েছে।